আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবে না। আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চললে তাদের 20 বছর সময় লাগবে, মানে 2 যুগ সময় লাগবে। কিন্তু যদি অস্বাভাবিক হয় তাহলে 2 মাসের মাথায় তারা ফিরে আসলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এর কারণ হলো ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে। বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, এটি নির্মম, এটি অন্যায়, এটি অসাংবিধানিক এবং চীনের এবং আমেরিকার চক্রান্তে এবং বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে। এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তো কাজেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় সৈন্য সমাবেশ ঘটাতে হবে এবং যা কিছু করা দরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে। শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে, সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে। তো এই যে ভারতের মূল ধারার মিডিয়া, তার সঙ্গে সঙ্গে যারা সামাজিক মাধ্যম, এই সময়টিতে বাংলাদেশের বিরুদ্ধে একেবারে আদা জল খেয়ে নেমেছে এবং হাতে গোনা 2-1 জন ছাড়া, ধ্রুব রাঠির মতো যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সিয়াল, এরকম 10-12 জন, 2-4 জন ছাড়া, 10-12 জন হবে না, 2-4 জন ছাড়া প্রায় সবাই এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নামছে। সীমাহীন অপপ্রচার, অকথ্য ভাষায় ভারতীয় জনগণকে এমন ভাবে উত্তেজিত করছে যে বাংলাদেশ থেকে অচিরেই 2 কোটি হিন্দু ভারতে আশ্রয় নেবে এবং এই 2 কোটি হিন্দু ভারতে যদি আশ্রয় নেয় তাহলে ভারতের অর্থনীতিতে কি সমস্যা হবে, রাজনীতিতে কি সমস্যা হবে এবং সীমান্তে কি সমস্যা হবে, এই ভীতিকর একটি গুজব তারা ছড়াচ্ছে। ভারতে যেভাবে মিডিয়া কুক হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এটার বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা আমরা সম্মিলিতভাবে দিতে না পারি, রাষ্ট্রীয়ভাবে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি সামাজিক মাধ্যমে এই ভারতের এই চক্রান্তের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে আলটিমেটলি ভারত সরকার যদি তাদের জনগণ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়, বাংলাদেশের বিরুদ্ধে একটি নেতিবাচক সিদ্ধান্ত নেয়, আসলে আমরা এখনো ভারতের সাথে এইভাবে ফাইট করার মতো পর্যায়ে নেই। আমরা বিরোধিতা করতে পারি, এখানে বসে লম্পজম্ব করতে পারবো, ভারতকে গালাগাল দিতে পারবো, কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন, সেটা অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন, সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি। সিকিম বানিয়ে ফেলতে হবে, কাশ্মীর বানিয়ে ফেলতে হবে, এইরকম প্রচারণা কোটি কোটি লোক এই দৃশ্য দেখছেন এবং তাদের মধ্যে একটা, যাকে বলা হয় একটা বিক্ষোভ, ভারতীয় নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এই জিনিসগুলো এত বিরক্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে, বিশেষ করে কতগুলো মেয়ে আছে যারা একেবারে কটকটানি বলা হয় এদেরকে, এমন বিশ্রী ভাষায় তারা কটকট করে কথাবার্তা বলেন যেগুলো শোনা যায় না। তো সেইভাবে তারা প্রচারণ চালাচ্ছেন। এর ফলে আমাকে বাংলাদেশের অনেকেই বলেছেন যে ভারতীয় মিডিয়ার এই যে দালালি, তাদের মুনাফিকি, তাদের এই যে ভুল তথ্য পরিবেশন, তাদের যে চক্রান্ত, এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য, আসলে আমার বা আমাদের যারা, ইভেন আমাদের মধ্যে যাদের সবচেয়ে বেশি ভিউ হয়, সেটা পিনাকির ধরেন বেশি ভিউ হয়, কিন্তু ভারতীয় যে সকল মিডিয়া, তাদের কাছে আমরা এখনো পর্যন্ত নস্যি। তা আমি আছি, শাহেদ আলম আছে, এই সময়টাতে করছে, তারপরে পিনাকি আছে, বাংলাদেশে মোস্তফা ফিরোজ আছে, ডক্টর জাহেদ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওদের মুখের কাছে আসলে আমাদের মুখ খুবই ছোট। আমরা ভারতের মতো এত ঐক্যবদ্ধ হতে পারি না। ভারত যেমন তাদের যারা সোশ্যাল
ইনফ্লুয়েন্সার, সামাজিক মাধ্যমে যারা খুবই জনপ্রিয়, তাদের বক্তব্য দ্বারা তারা মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স হয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে। কিন্তু আমাদের দেশে ইউটিউব যারা করেন, ফেসবুকে যারা বক্তব্য দেন, তাদেরকে খুব যাকে বলে ফালতু টাইপের মানুষ মনে করা হয়। তো কাজেই একেবারে সমূলে বিনষ্ট করার জন্য এই যে একটা চক্রান্ত হচ্ছে মিডিয়ার মাধ্যমে, এটিকে মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে মহামানবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, ভারত বন্ধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, এবং তার কর্মকাণ্ডের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে লাইমলাইটে এনে তারা ইতিবাচক প্রচারণা করছে। এখন সেই ইতিবাচক প্রচারণার বিরুদ্ধে কেবলই মাত্র নেতিবাচক কথা বলে কিন্তু সেই ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করা যাবে না। এখানে সত্যিকার অর্থে যারা গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন, বড় বড় সাংবাদিক রয়েছেন, ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কর্ম করতে হবে। শেখ হাসিনার একটা কার্টুন ছাপিয়ে দিলাম, তাকে ডাইনি বানিয়ে দিলাম, তার বাপ মাতুরে খুব অশ্লীল ভাষায় কয়েকটি গালাগাল দিলাম, সে কয় ব্যাগ টাকা নিয়ে পালিয়েছে, কত হাজার কোটি টাকা চুরি করেছে, এই সমস্ত জিনিসগুলো বললাম। এটা দিয়ে ভারতীয় মিডিয়ার যে প্রচারণা সেটা বন্ধ করা যাবে না। তারা খুব সাইন্টিফিক্যালি এবং খুব সিস্টেমেটিক্যালি এমন ভাবে তারা কাজ করে যাচ্ছে, যেটি আগামী 3-4 মাস যদি এভাবে তারা চলতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে, সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে। এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে। আপনারা বোঝার চেষ্টা করুন, বাংলাদেশে যাবৎকালে সবচেয়ে বড় যে কটি সমাবেশ হয়েছে, 4টি সমাবেশ হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল যখন আপনার আইয়ুব খান ক্ষমতা লাভ করলেন এবং তিনি বাংলাদেশে আসলেন বক্তব্য দেওয়ার জন্য। তখন আইয়ুব খানকে দেখার জন্য মানুষজন যে ভিড় করেছিল, ওই সময়টিতে ঢাকাতে যে সমাবেশ হয়েছিল, এখনো পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ বলা হয় ঐতিহাসিক সেই আইয়ুব খানের সমাবেশ। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল। নফরত নফরত, ঘৃণা ঘৃণা, আওয়ামী লীগের ঘৃণা। আওয়ামী লীগের কোন লোক মারা গেলে মানুষ জানাজা পড়াতে যেত না, এরকম অবস্থা। বলতে হিন্দু হয়ে গেছে, জানাজা হবে না। ৭৬ সালের ঘটনা। তো সেই যে ঘৃণা, সেই ঘৃণা কিন্তু শেখ কামালকে নিয়েছিল, শেখ জামালকে নিয়েছিল, শেখ জামাল শেখ কামালের স্ত্রীকে নিয়েছিল, শেখ হাসিনাকে নিয়েছিল, শেখ রেহানাকে ছিল। পুরো ৭৬-৭৭ সন পর্যন্ত আওয়ামী লীগের কারো বিরুদ্ধে, শেখ পরিবার সম্পর্কে কোন রকম ইতিবাচক কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশের কারোর ছিল না। তো সেই জিনিসটি ৮১ সনে এমন কি হলো যে শেখ হাসিনার আগমন উপলক্ষে সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণকালের জমাত হয়ে গেল সেই ঢাকা এয়ারপোর্টে, এটি প্রচারণার কারণে। তো সেই প্রচারণা এখন গ্লোবালি ১০০০ গুণ বেশি করা সম্ভব। আর অতীতে আওয়ামী লীগের টাকা ছিল না, কানেক্টিভিটি ছিল না। এখন তাদের রাশিয়াতে রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধু আছে, ভারতে আছে, তারপরে চীনে আছে, মধ্যপ্রাচ্যে আছে, আমেরিকাতেও আছে, এবং অঢেল টাকা ১৫ লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে শুধু পাচার করেছে। ফলে এই টাকা নিয়ে যদি তারা মাত্র বছর খানিক প্রচারণার সময় পায়, সেই সময়টাতে শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি বলতে পারি না। তবে জয়, পুতুল বা শেখ রেহানার ছেলে ববি, তার মেয়ে টিউলিপ বা রূপন্তী, তারা যদি এয়ারপোর্টে আসে, আল্লাহ মাফ করুন, কি যে অবস্থা তৈরি হবে এটি আপনি আমি এখন কল্পনাও করতে পারছি না। এবং এই শুরুটা খুবই সাইন্টিফিক্যালি ভারতীয় মিডিয়া করছে, এবং যারা
এটাকে অপছন্দ করেন, তারা লাফাতে পারেন, গালাগাল দিতে পারেন। তো সেগুলো করে লাভ নেই। বুদ্ধিমত্তাকে মোকাবেলা করার জন্য বুদ্ধি লাগবে, তলোয়ারকে মোকাবেলা করার জন্য তলোয়ার লাগবে, বন্দুককে মোকাবেলা করার জন্য বন্দুক লাগবে।